আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে ফেসবুকে একটি নতুন ফিচার অ্যাভাটার চালু করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি আপনার ছবির মতো করে সাজিয়ে ইমোজি তৈরি করতে পারবেন এবং কার্টুন আকারে তৈরি করতে পারবেন এবং সেটাকে ব্যবহার করতে পারবেন। তো এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কথার শুরুতে দুইটা পয়েন্ট আপনাদের সামনে রাখতে চাই। প্রথম একটা পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে শয়তানের অস্তিত্বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এমনকি শয়তানের অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন যদি প্রথমে করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপন করা আরও সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পবিত্র কোরআন মাজিদে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে শয়তানকে উপস্থাপন করেছেন এবং সবসময় মানুষকে শয়তান থেকে সতর্ক থাকার জন্য বলেছেন। কিন্তু আমরা শয়তানের অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনই করতে চাই না। শয়তান সবসময় চায় যে মানুষ তার ইবাদত করুক। শয়তানের ইবাদত করা বলতে শয়তানের প্ররোচনায় মানুষ পড়ুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে পথভ্রষ্ট এবং দূরে সরে যাক। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমরা সবসময় মনে করি যে আমাদের শত্রু হয়তো আমেরিকা, ইসরায়েলের মতো যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো হয়তো মুসলমানদের শত্রু। কিন্তু আমি বা আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে পৃথিবীতে বর্তমান আধিপত্য বিরাজ রাষ্ট্রের চাইতে কোম্পানির আধিপত্য সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের কথাকে জনগণের মাঝে পৌঁছানোর জন্য তিনি কোনো রাষ্ট্রীয় টিভি চ্যানেল, রাষ্ট্রীয় পত্রিকা ইউজ না করে টুইটার ইউজ করেন। অথচ টুইটার একটি কোম্পানি, ব্যক্তি মালিকানাধীন কোম্পানি। ঠিক তেমনি অনেকে ফেসবুক ইউজ করেন। তো আমরা যদি দেখি যে আজকের পৃথিবীতে আধিপত্য রাষ্ট্রের তুলনায় কোম্পানির আধিপত্য সবচেয়ে শক্তিশালী এবং মজবুত। আপনারা অবগত আছেন যে ফেসবুকে যদি সমকামিতার বিরুদ্ধে কোনো পোস্ট করা হয়, তো ফেসবুক সেই পোস্টটা সরিয়ে নিতে বলে। তো আজকে যদি ফেসবুক সমকামিতার বিরুদ্ধে করা পোস্টকে সরিয়ে নিতে বলে, কালকে যে ইসলামী আলোচনাকে সরিয়ে নিতে বলবে না, ইউটিউব যে ইসলামী আলোচনাকে সরিয়ে নিতে বলবে না, এর কোনো গ্যারেন্টি নাই। তো তারা সবসময় চায় যে কিভাবে মানুষকে দিয়ে শয়তানের ইবাদত করানো যাবে, শয়তানের পূজা করা যাবে। সেই রকম একটি প্রক্রিয়া হচ্ছে নিজের চেহারার মতো করে কার্টুন তৈরি করা বা নিজের ইচ্ছা মতো করে সাজিয়ে কোনো ইমোজি বা কার্টুন তৈরি করা, যেটা এক প্রকার ছবি আঁকানোর মতোই। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কি বলছে? মানুষের যে শরীর রয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এটা সমগ্র পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। আল্লাহ সূরা ৩ স্পষ্ট বলেছেন যে ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। এর চেয়ে সুন্দর আকৃতির কোনো প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। এই জন্য মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো প্রকার পরিবর্ধন আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুমতি ব্যতীত করা জায়েজ নয়। অতটুকুই পরিবর্ধন করা জায়েজ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, যতটুকু পরিবর্ধন করার অনুমতি আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। যেমন আল্লাহ এবং আল্লাহ রাসূল মোচ কাটতে বলেছেন। তো এটা আমার আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টির মধ্যে আমি পরিবর্তন করলাম কি করে? মোচ কেটে। এটার অনুমতি আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছে। নাভির নিচের লোম চেঁচে ফেলতে বলা হয়েছে, বগলের লোম তুলে ফেলতে বলা হয়েছে, আঙ্গুলের নখ কাটতে বলা হয়েছে। এগুলো সবই আল্লাহর সৃষ্টির অংশ। আমি এগুলো কাটার মাধ্যমে, চাষার মাধ্যমে, উঠানোর মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সৃষ্টি করতেছি, কিন্তু এটা আল্লাহর অনুমতিতে। তো এই রকম যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুমতি দিয়েছে, এর বাইরে মানুষের এই পুরো শরীরের কোনো কিছুই পরিবর্তন করার মানুষের অধিকার নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সহিহ বুখারীর 4886 নম্বর হাদিসে, লাআনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন তাদের প্রতি যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে, বিকৃতি সৃষ্টি করে। তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে বিকৃতিগুলো কিভাবে আসে, তিনি নাম ধরে ধরে বলেছেন
যে আল্লাহ অভিশাপ করেছেন আল ওয়াসিলাহ, যারা চুলের উপর পরচুল লাগায়, ওয়াল মুস্তাওসিলাহ, যারা পরচুল লাগিয়ে চায়, একজন লাগায় আর একজন লাগিয়ে নেয়, আল মুতানাম্মিসাত, যারা চুল উঠিয়ে ফেলে, ভুরুর লোম উঠিয়ে ফেলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, শরীরের লোম উঠিয়ে ফেলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তাদের উপর আল্লাহর অভিশাপ। তিনি আরও বলেন আল ওয়াশেমাত, যারা ট্যাটু করায়, অল মুস্তাওশেমাত, যারা ট্যাটু করিয়ে নেয়, একজন করে দেয় আর একজন করিয়ে নেয়, উভয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। আল মুতালাফিজাত, যারা দাঁতের মধ্যে ফাঁকা তৈরি করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাদের উপর আল্লাহর অভিশাপ। কেন এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ সৃষ্টি করেছেন, আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন মায়ের পেটে, এটার মধ্যে বিকৃতি সৃষ্টি করা। কেননা এটা আল্লাহ তার ইচ্ছাই করেছেন আমাকে এবং আপনাকে সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 6 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই সত্তা যিনি মায়ের পেটে তোমাদেরকে তার ইচ্ছা মতো সাজিয়েছেন। তো আমাদের যে আমরা খাটো হই, বাঠু হই, লম্বা হই, ন্যাংড়া হই, কানা হই, চেহারা খারাপ, কালো সাদা, পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং আল্লাহর পছন্দ। যখনই আমরা সেটাতে বিকৃতি সৃষ্টি করি, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে বিকৃতি সৃষ্টি করা হয়। আর এই বিকৃতি সৃষ্টি যেন আমরা করি, এটা শয়তান চায়। এই জন্য শুরুতে বলেছিলাম যে শয়তান চায় মানুষ তার ইবাদত করুক, আর শয়তানের ইবাদতের একটা অংশ হচ্ছে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সৃষ্টি করা। সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের পক্ষ থেকে, আমি আপনাদের আগেই বলেছি যে আল্লাহ পুরো পবিত্র কোরআনে শয়তানকে মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে তুলে ধরেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের পক্ষ থেকে বলতেছেন যে শয়তান বলতেছে ওয়ালা উদিল্লান্নাহুম, প্রথমে লাম তাকিদ পরে নুন তাকিদ, তথা অবশ্যই দুইবার অবশ্যই কথাটা আসবে। আরবিতে ওভাবেই ব্যবহার হয়েছে যে নিশ্চয়ই, অবশ্যই আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবই। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে প্ররোচনা দিয়ে, লোভ দেখিয়ে তাদেরকে পথভ্রষ্ট করবই। ওয়ালা আমুরান্নাহুম, আর আমি অবশ্যই মানুষকে আদেশ দিব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যাতে মানুষ আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সৃষ্টি করে। তারপরে আল্লাহ বলতেছেন ওমান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়া, আর যে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, শয়তানের দাসত্ব করবে, ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, সে সবচেয়ে বড় প্রকাশ্য স্পষ্ট ক্ষতির অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহ আরও বলতেছেন ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তান তাদেরকে ওয়াদা দিবে এবং তাদেরকে আশা দিবে, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, কিন্তু শয়তানের সকল ওয়াদা, সকল আশা, সকল প্ররোচনা হচ্ছে মিথ্যা এবং ধোঁকা। তাহলে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সৃষ্টি করা, এটা হচ্ছে শয়তানের প্ররোচনা, শয়তানের ধোঁকা। এটার মাধ্যমে আমরা শয়তানের দাসত্ব করতেছি। এবং অ্যাভাটার এই নামটার দিকেও যদি অনেকে লক্ষ্য দেয়, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তো তারাও বুঝতে পারবে যে এই নামের মধ্যেও শয়তানের দাসত্বের ইঙ্গিত রয়েছে। তাহলে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে যে আমরা রাষ্ট্র কর্তৃক যতটা আমরা নিয়ন্ত্রিত হই এবং রাষ্ট্রদেরকে যতটা আমরা শত্রু মনে করি, আসলে আমরা কোম্পানি কর্তৃক তার চেয়ে বেশি নিয়ন্ত্রিত হই। এবং আমাদের এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সমস্ত কোম্পানিরাই, যারা আমাদেরকে শয়তানের ইবাদতের পিছনে লাগিয়ে দিচ্ছে এবং ইসলাম বিরোধী যাবতীয় কার্যকলাপে সহযোগিতা করতেছে। সুতরাং মুসলমানদেরকে এই বিষয়ে সজাগ এবং সচেতন থাকতে হবে। আর সর্বশেষ যেটা কথা, সেটা হচ্ছে যে ছবি অঙ্কন করা, ইচ্ছামতো নাক সাজানো, ইচ্ছামতো ভুরু সাজানো, ইচ্ছামতো চুল সাজানো, এটা ছবি অঙ্কনের মধ্যেই পড়ে, যেটা ইসলামে অনেক বড় শাস্তি। সহিহ বুখারীর 5606 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাস আযাবাই ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন, কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে যারা দুনিয়াতে ছবি অঙ্কন করত। কেননা ছবি অঙ্কন করার মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীবের অনুকরণ করার চেষ্টা করে, যেটা সে পারবে না। এত সুন্দর করে সৃষ্টি করার ক্ষমতা মানুষের নাই, কিন্তু সেটা সে ছবি অঙ্কনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে প্রাণ বা রূহ দিতে বলবেন। এবং ছবি অঙ্কন হচ্ছে শিরকের রাস্তা উন্মুক্ত করার প্রথম দরজা। পৃথিবীতে যখনই শিরক শুরু হয়েছে, তখনই ছবি অঙ্কন দিয়ে শুরু হয়েছে, তারপরে সেটা আস্তে আস্তে মূর্তিতে গেছে, তারপরে সেই মূর্তির ধীরে ধীরে ইবাদত করা হয়েছে, সম্মান জানানো হয়েছে। সুতরাং আমরা যদি সারমর্মে আসি, তাহলে এই ধরনের ফিচার ব্যবহার করা প্রথমত শয়তানের ইবাদত করা, এবং শয়তানের অস্তিত্বে আমাদের বিশ্বাস করতে হবে, আমরা শয়তানের দাসত্ব যেন না করি। দ্বিতীয়ত, এটা হচ্ছে ছবি অঙ্কন করা, যেটার ভয়াবহ শাস্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে বিকৃতি সৃষ্টি করা, আল্লাহর সৃষ্টির অনুকরণ করার চেষ্টা করা। তৃতীয়ত, এটা এক প্রকার ধোঁকা দেওয়া এবং এক প্রকার মিথ্যা, যেটা আমার আসল চেহারা বা আসল আকৃতি নয়,
আমি সেটা না করে অন্য একটা মানুষকে দেখাচ্ছি, যেটা এক প্রকার ধোঁকা এবং এক প্রকার মিথ্যের শামিল, যেটা কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের দাসত্ব থেকে, এই ধরনের বড় গুনাহের কাজ থেকে ফিরে আসার এবং এই জাতীয় যে কোম্পানিগুলো আছে, রাষ্ট্রের ষড়যন্ত্রের চাইতে কোম্পানিদের ষড়যন্ত্র, কোম্পানিদের ইচ্ছা এবং শয়তানের ইবাদত করানোর জন্য তারা আমাদেরকে কিভাবে লাগিয়ে দিচ্ছে, এই বিষয়ে যেন আমরা সজাগ এবং সচেতন থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।